আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অমিত। সো বেশ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে হাজির হলাম। সো এই ডিজাইনটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনটি পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে এই পিক্সেল নামের অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পিক্সেল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এখানে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন ডট পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে ডট পিএলপি এই অপশনে একটি ক্লিক করব। সো এরপর আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে দেখবেন ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন, ফেসবুক কভার ডিজাইন মোবাইল ইউজার 2। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করবেন। সো আপনার ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে আগেই ডাউনলোড করে নেবেন। সো এরপর আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করবেন। জাস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন এডিট করবেন। সো এডিট করার জন্য আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। ছবি পরিবর্তন করা খুবই সহজ। আপনারা জাস্ট এই ছবিটির উপর একটি ক্লিক করবেন, জাস্ট একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে মাঝখানে যে অপশন আছে এখানে একটি ক্লিক করে দিবেন। সো এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করবেন। সো এরপর আপনার গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে যে স্কোয়ার শেপটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এরপর ডান পাশ থেকে সার্কেল অপশনে একটি ক্লিক করে দিন। এরপর আপনার ডান পাশে কর্নার ধরে ছবিটি যতটুকু রাখতে চান অতটুকু এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে নিচ থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন, দেখবেন ছবিটি এখানে সার্কেল শেপে চলে আসছে। এরপর ডান পাশে কর্নার ধরে ছবিটি একটু ছোট করবেন। ছোট করে এখানে আপনারা এই সাদা শেপের ভিতরে সুন্দর করে বসিয়ে দিবেন। সো আপনার ছবি পরিবর্তন করা শেষ। এখন আপনারা এখান থেকে আপনাদের নাম, এরপর হচ্ছে আপনার পদবি, এরপর এখানে আপনারা যদি মেসেজ কোনো লিখতে চান সেটি লিখতে পারবেন। এরপর আপনার ওয়েবসাইট, এরপর আপনার ফোন নাম্বার, এগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সবগুলো আপনারা একই নিয়মে পরিবর্তন করবেন, আমি একটি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা জাস্ট এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন, যেমন আপনার নামের উপর ডাবল ক্লিক করবেন, করে এখান থেকে এটিকে পরিবর্তন করে দিবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, দেখবেন নামটি পরিবর্তন হয়ে গেছে। একইভাবে আপনার পদবি, এখান থেকে ডাবল ক্লিক করবেন পদবির উপরে, এরপর এটি পরিবর্তন করবেন। সো আপনারা এখানে যে নাম্বার বা এই অপশন মেসেজ, সো মেসেজটি আপনার ডাবল ক্লিক করে এখানে আপনার ইচ্ছার মতো একটি মেসেজ লিখতে পারেন, বা এখান থেকে আপনারা এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক দিলে এটি ডিলিট হয়ে যাবে। সো একইভাবে আপনারা এখান থেকে এই লেখাগুলো ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনার ডিজাইনটি এডিট করা শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে চলে যাবেন। সেভ আইকনে যাওয়ার পর নিচ থেকে সেভ এজ ইমেজ, এরপর এখান থেকে ডান পাশে যে আইকনে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন, নিচ থেকে আলটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে ডিজাইনটি আপনার এইচডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।